অসম্ভব মজার একটা নাস্তার রেসিপি তৈরি করছি, খেতে দারুণ স্বাদের হয়। তো প্রথমে 1 কাপ আটা নিয়ে নিলাম, হাফ টেবিল চামচ ইস্ট দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ অ্যাড করেছি, 1 টেবিল চামচ চিনি অ্যাড করে দিলাম। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই ডোটা মেখে নেওয়ার জন্য আমি কুসুম গরম পানি অ্যাড করছি। এখানে চাইলে কুসুম গরম লিকুইড দুধ দিয়েও কিন্তু এই ডোটা তৈরি করতে পারবে। ডোটা মেখে নেওয়া হয়ে গেলে উপরে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে তারপর আবার ডোটা ভালোভাবে একটু মেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। এতে কিন্তু ডোটা অনেকটা ফুলে উঠবে আর তেল দেওয়ার কারণে ডোটা উপর থেকে ড্রাই হবে না। এখন এই ডোটা দিয়ে নাস্তা বানানোর জন্য নাস্তার ভিতরের পুর বানিয়ে নেব। কড়াইতে পর্যাপ্ত সয়াবিন তেল দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি, গাজর কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে একসাথে 2 মিনিটের মতো ভেজে নেব। আর এখানে আমি রান্না করে রাখা মুরগির মাংস হাত দিয়ে ছাড়িয়ে এরকম ঝুরি করে নিয়েছি। যেহেতু মুরগির মাংসটা রান্না করা ছিল অলরেডি, এই মুরগির মাংসের মধ্যে কিন্তু অনেক মশলাই রয়েছে, তাই আমি এক্সট্রা করে কোনো মশলা দিলাম না, বাটা মশলা। তো এখানে আমি অল্প পরিমাণ তান্দুরি মশলা অ্যাড করে দিয়েছি। চিকেন তান্দুরি মশলাটা আমার কাছে খুব ভালো লাগে, তাই আমি অ্যাড করেছি। এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, যেহেতু আমি রান্না করা মাংস দিয়ে এই পুরটা তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু রান্না করা মাংস ছাড়াও যদি তৈরি করেন তাহলে আদা রসুন বাটা আর কালো গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দেবেন। আর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলিয়ে তারপর অ্যাড করে দিয়েছি। এতে কিন্তু পুরটা খেতে ভালো লাগবে। এখন যে আটার ডোটা মেখে রেখেছিলাম, এই ডোটা আমি একটু মেখে নিয়েছি। আজকে আমি কম সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, এই কারণে কিন্তু খুব বেশি একটা ফুলে ওঠেনি। তো যতটুকু হয়েছে নাস্তা বানানোর জন্য এতটাই যথেষ্ট হয়েছে। যেহেতু আমি আজকে চিকেন রোল তৈরি করব, তবে আপনারা চাইলে কিন্তু চিকেন বান, পিৎজা বা যে কোনো কিছুই তৈরি করতে পারেন, যে কোনো ডিজাইনে এই নাস্তাগুলো তৈরি করতে পারেন। আজকে আমি রোলের ডিজাইন করে এই নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। তো পাতলা একটা রুটি বানিয়ে নিয়েছি, এর মধ্যে 2 চামচ পরিমাণ চিকেনের পুর দিয়ে দিলাম। এখন আমি রোলের ভাঁজটা করে দিচ্ছি। তো রুটির চারপাশে আবার একটু পানি লাগিয়ে দিয়েছি, যাতে রোলটা খুব ভালোভাবে সেট হয়ে যায়, ভেজে নেওয়ার সময় খুলে না আসে। তো দেখে তো বুঝতে পারছেন রোলের ভাঁজ তো আমরা সবাই দিতে পারি। তো আমি একটা রোলের ভাঁজ করে দেখিয়েছি, আর প্রত্যেকটা রোল আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এই রোলগুলো বানিয়ে কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তাহলে কিন্তু রোলগুলো আরো অনেকটা ফুলে উঠবে, আবার উপর থেকেও ড্রাই হয়ে যাবে না। তো এখন কড়াইতে পর্যাপ্ত সয়াবিন তেল দিয়ে রোলগুলো ভেজে নেব। ইস্টের তৈরি যে কোনো নাস্তাই কিন্তু ভাজার সময় অবশ্যই লো আঁচে ভেজে নেবেন, কারণ খুবই দ্রুত কালার চলে আসে ইস্টের যে কোনো নাস্তা ভাজার সময়। খুবই লো আঁচে সময় নিয়ে এখন এই রোলগুলো আমি ভেজে নেব। তো 2 মিনিটের মতো লো আঁচে ভেজে নিয়েছি। দেখুন কত দ্রুত কালার চলে এসেছে, এক পাশ থেকে কিন্তু খুবই সুন্দর কালার হয়ে গেছে। এখন চুলার আঁচটা কিন্তু এই মুহূর্তে আমি আরো কমিয়ে দিয়েছি। লো আঁচে 5 থেকে 7 মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিলে খুব সুন্দর কালার চলে আসবে, আর ভেতর থেকেও খুব ভালোভাবে কুক হয়ে যাবে। বিকেলের নাস্তায় খাওয়ার জন্য খুবই পারফেক্ট একটা রেসিপি। আল্লাহ হাফেজ।